বাংলাদেশের একমাত্র জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। প্রতিটি আসরকে ঘিরে দর্শক সমর্থকদের প্রত্যাশা থাকে আকাশ ছোঁয়া, কিন্তু কিছুতেই যেন পিছু ছাড়ে না বিতর্কটা। ক্রিকেটারদের পেমেন্ট ঝামেলা, টিকিট বাণিজ্য, ব্রডকাস্টিং প্রবলেম, বিদেশি খেলোয়াড়দের সংকট, ফিক্সিং ইস্যু, দলগুলোর অপেশাদারিত্ব, এসব যেন বিপিএলে চেনা পরিচিত। অথচ একটা সময় বিপিএল ছিল সারা বিশ্বে জনপ্রিয়। বিশ্বের নামি দামি তারকারা আসত বিপিএল মাথাতে। দর্শকদের উন্মাদনার কমতি ছিল না। নিজ দলের খেলা দেখতে সমর্থকরাও উপসে পড়া বীর। বর্তমানে দেশের রাজনৈতিক বড় পরিবর্তন হয়েছে, যার ছোঁয়া লাগতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। পরিচালনায় এসেছে নতুন মুখ, আর বিপিএল হতে যাচ্ছে নতুন রূপে, নতুন করে সাজানো গোছানো, হারানো সেই জনপ্রিয় টুর্নামেন্ট, যেখানে আসছে পরিবর্তন, বাড়ছে দল সংখ্যা, বৃদ্ধি পাচ্ছে ভেন্যুর সংখ্যাটাও। আর জানিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মূল বিষয়ে যাওয়ার আগে একটি সুখবর। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে সংঘর্ষ এড়াতে এগিয়ে আনা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-20-র পরবর্তী আসরের সময়সূচি। আগের 3 মৌসুম জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাথে সংঘর্ষ হতো, যার ফলে বিদেশি তারকা নিয়ে টানাটানি তৈরি হতো 2 ফ্র্যাঞ্চাইজি লিগের। এছাড়া 10 জানুয়ারি থেকে শুরু হবে এসএ টি-20-র পরবর্তী আসর। প্রায় একই সময় অনুষ্ঠিত হয় বিপিএলও। সেই কথা মাথায় রেখে 1 মাস এগিয়ে 22 নভেম্বর থেকে শুরু হবে আইএল টি-20-র পরবর্তী আসর। আইএল টি-20-র সূচি এগিয়ে আনায় উপকৃত হবে বিপিএলের দলগুলো, কেননা আইএল টি-20 শুরু হওয়ার আগে আসরগুলোতে বিপিএলে নিয়মিত খেলত অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম ডেভিড, নিকোলাস পুরানদের মতো তারকারা। এবার আলাদা সময় 2টি ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হয়, বিপিএলে যোগ দিবেন নামি দামি তারকা ক্রিকেটাররা। গত আসরে 6 দল নিয়ে মাঠে গড়িয়েছিল বিপিএল। রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। বিপিএল শুরু হতে এখনও অনেক সময় বাকি। আসন্ন আসরকে অনেকটা সাজানো গোছানো ও জৌলসে ভরপুর করতে এখন থেকে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত আসরের মতো এবারের আসরেও হবে নিলাম পদ্ধতি, যেটা হতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে অথবা অক্টোবর মাসে। আর বিপিএলের মূল আসর শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। এবছরে বাড়ছে আরও 3টি ফ্র্যাঞ্চাইজি। পরপর 2 আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে আসন্ন আসরে আবারও দেখা যাবে। তার সাথে গত আসরে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও নোয়াখালী এক্সপ্রেস থাকছে। তবে পেমেন্ট জটিলতা দেখা দেওয়ায় মালিকানায় পরিবর্তন আসতে পারে ঢাকা ক্যাপিটালসের, আর আগের মালিকানায় থাকছে সিলেট টাইটান্স। নতুন খবর হচ্ছে বিপিএলে ফিরতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে দলটির মালিকানা নাফিসা কামাল দেশের বাইরে থাকায় মালিকানায় আসছে নতুন মুখ। গত আসরে ছিল না খুলনা টাইগার্স। শেষ মুহূর্তে ফিরতে চাইলেও শর্ত মেনে ফিরতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে সুখবর হচ্ছে এবারের আসরে থাকছেন তারা। সবশেষ গত আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা জটিলতায় এর দায়িত্ব নিয়েছিল স্বয়ং বিসিবি। আর সে কারণে আসন্ন বিপিএলে ওই নামে কোনো দল নাও থাকতে পারে। গুঞ্জন আছে ফিরতে পারে চিটাগং ভাইকিংস। সব মিলে বিপিএলের নতুন আসরে 8 থেকে 9 দল নিয়ে অনেকটা সাজানো গোছানো আসর আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি বিপিএল গভর্নিং কমিটিতেও থাকছে একাধিক চমক। বিপিএলে আধুনিকতার ছোঁয়া দিতে আগের সব টেকনোলজিকে বিদায় দিয়ে নতুন সব প্রযুক্তির ছোঁয়া থাকছে এবারের আসরে।